হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি ভালো আছো। ওয়েদারটা দেখো, যেমন হাওয়া দিচ্ছে তেমন কুয়াশা, দূর দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। তো আমি এই স্নান করলাম, স্নান করে এরপরে চা খাবো। চা খেয়ে আজকে পিকনিক আছে, মানে ফ্যামিলি পিকনিকই। বাবার কিছু বন্ধুবান্ধব, তারপরে ওর মামা বাড়ির ভাই বোন সব মিলে। আমাদের বাড়িতেও বলা হয়েছিল, কিন্তু যেহেতু রাত্রে দাদারা সব পিকনিক করবে, আমাদেরও নিমন্ত্রণ আছে, তাই ওরা কেউ আসবে না। আর যদি বাবার কাজের হালকা থাকে তাহলে বাবা আসবে। তো নিচে যাই, গিয়ে চা খেয়ে তারপরে গাড়িতে সমস্ত কিছু জিনিসপত্র তুলে রেডি হয়ে বেরোবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। খুব মজাদার ভিডিও হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো নিচে এসে চা বসিয়ে দিয়েছি, সবার চা আগে খাওয়া হয়ে যাক, তারপরে গাড়িতে সমস্ত কিছু তুলে দিয়ে আর রেডি হয়ে বেরোবো। তো এখানে চা খাওয়া হয়ে গেছে। ওই গ্যাসটা মানে নামানো হয়েছে, পাইপটা খুলে নামানো হয়, তো ওই জন্য পাইপটাকে পরিয়ে আবার টাইট দিচ্ছে। এগুলো সব এক কাছে রেডি করে নিয়ে তারপরে গাড়িতে তুলবো। তো ওই সিলিন্ডারটা নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের বাহুবলী। বললাম একটু ধরি, বললো না আমি একাই নিয়ে যেতে পারবো, তুমি বাকিগুলো নিয়ে এসো। ওই জন্য সিলিন্ডারটা নিয়ে যাচ্ছে আর আমি গ্যাসের ওভেনারে ওগুলোকে নিয়ে যাচ্ছি। একবারে গাড়িতে লোড করে নিয়ে গিয়ে লোড করে নিয়ে তারপরে ওপরে রেডি হতে যাবো। একে একে সব পৌঁছে দিই। আর আমাদের গাড়িটার ওই মানে ডিকিটার ওখানটা একটু খারাপ হয়ে গেছে, হাতে করে ধরতে হয়, না হলে পুড়ে যায়। একটু লুজ হয়ে গেছে, ঠিক করতে হবে। ওই জন্য আমি হাতে করে ধরেছিলাম, ও একে একে সাইজ মতো সমস্ত কিছু লোড করে নিচ্ছিল। সিলিন্ডারগুলো আগে দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে আর হচ্ছে কাপড় ছিল একটা আমার নিচেতে, মানে কাপড়টা পরি না, ওই কাপড়টা দিয়ে আর ভালো করে মানে জড়িয়ে দিচ্ছে, যাতে না ঘষাঘষি লেগে আর মানে সিটটাতে না দাগ হয় বা সিটটা কেটে যায়, সেরকমভাবে করে দিচ্ছে। ওভেনটাও চাপিয়ে দিচ্ছে, সব একবারেই ধরে গেছে। শুধু দুটো বস্তার ব্যাগ আছে, ওগুলো আমি আর মা কোলে কোলে নিয়ে নেবো। বিরাট গান দিয়েছে। চলো গাড়িতে সব লোড করা হয়ে গেল। এরপরে হচ্ছে বিছানাটা গুটিয়ে আর রেডি হয়ে নি। মা নিচেতে ঠাকুর পুজো করছে, মাও নিচে রেডি হোক, আমি ওপরে রেডি হয়ে নিই। যা প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড কুয়াশা, তো সোয়েটার চাদর সবই নিয়ে যেতে হবে। চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, চাদর না নিয়ে তো বেরোনো যাবে না, তাতে মানে স্টাইল দেখানো হোক আর নাই হোক, যা প্রচণ্ড ঠান্ডা। তো চলো এরপরে বেরিয়ে পড়ি। বাবা ওখানে পৌঁছে গিয়েছে, বারবার ফোন করছে, কিন্তু কিছু করার নাই, আমরা তো একটু বেরোতে দেরি করবোই, এটা আমাদের ধর্ম। তো চলো এরপরে বেরোই। তো আমরা বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে ভাগ্যে ভিডিওটা করলাম, ভিডিওটা অন করতেই দেখতে পাচ্ছি মায়ের চোখে চশমা নেই। তো সঙ্গে সঙ্গে মাকে বললাম, মা বললো হ্যাঁ ভুলে গেছি, দিয়ে ও আবার নেমে চশমাটা এনে দিল, তারপরে আবার বেরোলাম। তো দেখি আস্তে আস্তে যাই। এই গেটের কাছে চলে এসেছি, এই দিক দিয়ে ঢুকছি। বাবা বললো ওই দিক দিয়ে ঢুকতে, কিন্তু এই দিক দিয়ে এখন আমরা ঢুকে পড়ছি, কারণ এই দিক দিয়ে একটু ফাঁকা আছে আর গেটের দিকটা এখন একটু ভিড় হবে, তাই আমরা এদিকটা দিয়ে ঢুকে পড়ছি। তবু আজকে মানে প্রচণ্ড ভিড়। আমার ভিডিওটা ছাড়তে যদিও দেরি হচ্ছে, মানে বলাই হয়নি কবে গেছিলাম। আমরা গেছিলাম 31 ডিসেম্বর। তো সেই দিনে তো প্রচণ্ড ভিড়। আর ভিডিও ছাড়তে দেরি হওয়ার কারণ হচ্ছে তোমরা সবাই জানো আমার ঠান্ডা লেগেছে, তো গত 2-3 দিন ধরে প্রচণ্ড জ্বর আসছিল, ওই জন্য আর এডিটিং করতে পারিনি। আর যেহেতু এই দুদিন খুব ভিড় হয়, তার জন্য প্রচণ্ড মানে চারিদিক থেকে খুব পুলিশ মানে চারদিক থেকে দেখছি পুলিশের গাড়িও আছে, পুলিশ ঘোরাঘুরিও করছে। তো বাবা আর ওই কাকু এসে এখানেতেই মানে সমস্ত কিছু এই জায়গাটাকে এসে ঘিরে রেখেছে। তো মা এখানে এসে আলু কাটতে বসে গেছে। মেনু হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত আর চিকেন কষা, খাসি মাংসর ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই আর মুড়ির সাথে চপ
আর চিকেন পকোড়া। তো মায়ের আলু কাটা হয়ে গেছে, বাবা এখানে পোস্তটা বসিয়ে দিচ্ছে। আর আলুই পোস্তটা আগে হয়ে যাচ্ছে, যেহেতু সবাই এসে জুটে নিয়ে, তাই মানে আপাতত হচ্ছে যে শুধু যেগুলো রান্না সেগুলো হয়ে আছে, আর চিকেন পকোড়াটা ম্যারিনেট করা আছে। সবাই এসে পৌঁছালে মুড়ি খাওয়া হবে। আর মোটামুটি তখন চিকেন পকোড়াটা গরম গরম ভাজা হবে। তো ওইদিকে আলুই পোস্ত হচ্ছে, আর এদিকেতে বাবা ততক্ষণকে চিকেনের মশলাটা প্রিপারেশন করছে। তো চলো, চিকেন এখানে হালকা হালকা ফুটছে, আলু পোস্ত ওখানে রেডি, আলু পোস্তটা এরপর নামিয়ে দেওয়া হবে। আর চিকেনটা আরেকটু জলটা মরবে আর আরেকটু সেদ্ধ হবে, তাই জন্য চিকেনটা আস্তে আস্তে হচ্ছে। আর এখানে যেহেতু মুড়ি খাওয়া হবে, তাই মা শসা ছাড়াচ্ছে। আর সবাই চলে এসেছে কাকুর বাড়ি থেকে, ওরা আসেনি, কিন্তু যেহেতু অনেকজন বাইকে আসবে না, তাই ও গাড়ি নিয়ে আনতে গেছিলো। আসার পরে বাবা বলল চিকেন পকোড়াটা ভাজতে, ওই জন্য আমি চিকেন পকোড়াটা ভাজছিলাম, আর বাকিগুলো ও ভাজছে, আমি তাই মুড়িটা খেয়ে নিচ্ছি। সবাই মুড়ি খেতে বসে পড়েছি, মুড়ি খাওয়া হলে তারপরে পকোড়াটা খাওয়া হবে। এদিকে এখনও মাংসটা ফুটছে, ওদিকে পোস্তটা নামিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। তো সবাই আমরা মুড়ি খাচ্ছি। মামা ঘর থেকে এখনও পর্যন্ত কেউ আসেনি, শুধু বড়দা এসেছে। খুকু আসছে বললো, খুকু বলতে আমার সেজো মামার মেয়ে। আর এখানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন পকোড়াও খেয়ে নিয়েছি। আর এখানেতে চাটনি কাটছে, ও কাটছে, কাকু আছে, বাবা আছে, খেজুর, আমসত্ত্ব, ধনেপাতা আর টমেটোর চাটনি হবে, তাই এগুলো কাটা হচ্ছে। আমি এখানে চাটনিটা বসাচ্ছি। বাবা যেহেতু অনেকক্ষণ এইভাবে বসেছিল উবু হয়ে, কোনো টুল কিছু নিয়ে আসা হয় না, ওটা ভুলে গেছি, তাই আমি বললাম একবার উঠুন, আমি বসাচ্ছি। তো ওই জন্য আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি। চাটনিটা বসে গেলে আর ওইদিকেতে তারপরে মাটনটা হবে। চিকেন পকোড়া তখনও হচ্ছে, সবাই একটু একটু খেয়েছে, কিন্তু তারপরেও কিছুটা ছিল, সেটা ভেজে রাখছি। যেহেতু মামাঘর থেকে এখনও সবাই এসে পৌঁছায়নি, তাই ওদের জন্য ভেজে রাখছি। তো এখানে হচ্ছে ভাতও হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর পাঁপড়টা ভেজে পলি প্যাকেটে ভরে রাখা হবে ঠান্ডা করে, তাহলে কাজটা এগিয়ে থাকবে। তো ওই জন্য মা আর কাকিমা মিলে পাঁপড়গুলো ভেজে রাখছে, আর বাবা এখানে মাটনটা চাপাবে, ওদিকে মাটনটা ম্যারিনেট হচ্ছে আর তেলটা গরম করা হচ্ছে। তো সমস্ত কিছু হয়ে গেছে, আর শুধু মাটনটা হলেই হয়ে গেল। বাবা এখানে মশলা কষাচ্ছে, আর ওইদিকে মাটন ম্যারিনেট চলছে। তো এখানে ওরা মাটনটা করুক, আর আমরা সবাই মিলে একটু, মামা বাড়ি থেকেও সবাই চলে এসেছে, আমরা সবাই মিলে একটু পার্কটা ঘুরে আসি, আর তোমাদের সাথেই পার্কটা কীরকম কী সেটা একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো চলো, আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো প্রতি বছর আমরা 1 জানুয়ারি আসি, তখন প্রচণ্ড ভিড় হয়। 31 ডিসেম্বরে প্রথম এলাম, কিন্তু এই দিনেও যে এত ভিড় হয় বুঝতে পারিনি। কোনো দিকটা একটুও ফাঁকা নেই, প্রচণ্ড ভিড়। তো এই সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে উঠতে হয়, নিচেটাই সেরকম কিছু নেই, জাস্ট কতগুলো ফুল গাছ, ওপরটা দিয়ে দোলনা আরে সব কিছু আছে এই যে। তাই আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে এলাম। বাচ্চাগুলো ওই ওপরগুলোতে উঠবে বা চারদিকে ঘুরবে, ওই জন্য খুব আনন্দ, তাড়াতাড়ি যাচ্ছে। এই যে এইগুলোতে ওরা চেপেছে, এগুলোতে ঘোরাতে হবে। তো তোমার সাথে পরিচয় করে দিই, ওই পুচকু পাড়া যেটা মাথায় টুপি দিয়ে বসে আছে, ওটা হচ্ছে মানে মামাবাড়ির বড়দার ছেলে। আর হচ্ছে যেটা ঘোরাচ্ছে, দেখলেই তোমরা, ওটা কাকিমা, আর এরা সব কাকিমাদের বাড়ি। আর হচ্ছে এদের দোলা হয়ে গেলে আমরা একটু দুলবো। আর আমার বাপের বাড়িতে বিয়ে না হওয়া পর্যন্ত আমাদের দোলনা, পালকি এগুলোই চাপতে থাকেনি, মানে আমাদের ধর্ম ঠাকুর আছে তো সেই জন্য, তাই আমরা দুলছি। আর ওটা হচ্ছে খুকু, যেটা চুড়িদার পরে আছে, আর এইদিকে আমার বাঁ দিকে এটা হচ্ছে বড়দার মেয়ে। সবার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিলাম। আর পার্কটা খুব সুন্দর দেখতে, চারিদিকটা যদিও ঘোরাতে পারলাম না, অনেকটা লেট হয়ে গেছিলো খাবার, তো খাবার টাইমও হয়ে গিয়েছিল, সবাই খেতে বসে পড়েছে। সবাই একসাথে তো অতখানা জায়গায় ধরবে না, তাই ও বসে পড়েছে, কারণ কাকুদের বাড়ির ওনাদিকে আবার দিয়ে আসতে হবে, এসে তারপরে আমরা বাড়ি যাব, তাই ও আগে বসে পড়েছে। তারপরে আমরা বসেছিলাম, আর সবার শেষে যারা রান্না করেছে তারা, কাকু, বাবা আর বড়দা। সবারই খাওয়া হয়ে গেলে বাবা আর যাবে না বাড়ি,
বাবার কামারপুকুরে কাজ আছে, তাই বাবা এখান থেকে ডাইরেক্ট কামারপুকুর চলে যাবে, আর আমরাও গাড়ি সমস্ত কিছু লোড করে আর বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি গিয়ে এগুলো সব আনলোড করব, করে বেরিয়ে পড়বো। লিখে দিতে বলবো বাড়ি চলে এসেছি, আর ও গ্যাস সিলিন্ডার ওভেন সব নামিয়ে দিচ্ছে আগে, কারণ ওই তো বললাম গাড়িটা ওইভাবে ডিকিটাকে তুলে ধরে থাকতে হয়, ওই জন্য আগে সব কিছু নামিয়ে নিই, তারপরে আস্তে আস্তে সেগুলো সব বাড়িতে পৌঁছে দেবো। ঘুরে আর চাইতে পারবো না। সমস্ত কিছু নামানো হয়ে গেছে, যেহেতু বস্তা ফস্তা ছিল তাই গাড়িটা একটু মুছে নিচ্ছি। তো বাড়ি এলাম, আর চেঞ্জ ফেঞ্জ করবো না, এই পরেই চলে যাব। অলরেডি 4:30 বেজে গেছে, একটু গোছগাছ টুকটাক করে নিয়ে আর বেরিয়ে পড়বো। তো আমি কামারপুকুর চলে এসেছি, এখানে এসে বসে আছি। ও একটু বেরোলো বলতে ওই মিষ্টি আর একটু কেক আনতে গেল, নিয়ে চলে এলে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। দেখো এখানে সব এখন থেকে ফিস্টিতে যাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে, বক্স লাইট। তো বাড়িতে ঢোকার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে বাঘা উপদ্রব শুরু করে দিয়েছিল 1 নম্বর 2 নম্বর। সেই মাত্র বনি সব কিছু রেডি করে নিয়ে বসছে, পরে সেই মুহূর্তে যদি না তাড়াতাড়ি রেডি হয়ে বসি তাহলে খুব দেরি হয়ে যেত, ওর জন্য তাড়াতাড়ি করেছে, ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। মেনু হচ্ছে চানা পনির, রাইস, চিকেন, চাটনি, পাঁপড়। তো চলো আস্তে আস্তে রান্নাবান্না স্টার্ট করে দিই। কাটাকুটিও এখানে মোটামুটি রেডি হয়ে আছে। আর আছি বলতে আমি, বড়দাদা, ছোটদাদা, পাশের মানে ছোটদাদার এক বন্ধু, আর বাড়ির সবাই আমরা। আর বৌদি যেহেতু মানে ওপর আসতে পারবে না, তাই বৌদি ওপর আসছে না, বৌদি নিচে খাবে, আমরা সবাই ওপরে আছি। ছাদে হচ্ছে জেঠিমাদের 3তলাতে একটা রুমের মতো করা আছে, সেই রুমেতে হচ্ছে। তো ওখানে কতদূর কি হচ্ছে না হচ্ছে কিছুই শেয়ার করতে পারছি না, আমি হচ্ছে খালি বয়ে যাচ্ছে সমস্ত কিছু, শুধু সেই থেকে ছাদে হচ্ছে 3তলায়, নিচে থেকে নিয়ে যেতে হচ্ছে সব কিছু, শুধু আমি বইছি, ওই জন্য কতটা কি হচ্ছে না হচ্ছে শেয়ার করতে পারছি না। সব কিছু রান্না কমপ্লিট হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি সব রান্না বান্না হয়ে গেছে, আর পাঁপড়টা ভেজে নিচ্ছি, এরপরে চিকেনটা হলেই হয়ে গেল। আর পাঁপড়টা দাদা ভাজছে, দাদা মনে হয় এই প্রথম খুন্তি ধরলো, তো সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। তো চলো ভালোই মজা হচ্ছে এখানেতে। আর এই পাঁপড়টা হয়ে গেলে লাস্টে চিকেনটা হবে, কারণ জেঠিমা আর চিকেন তো খায় না, তাই ওগুলো না ঠিকিয়ে আগে নিচে নামিয়ে নেবো, তারপরে চিকেনটা বসা। তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, জেঠু ভাই সবাই মিলে খেতে বসে পড়েছে, ওদের খাওয়া হলে আমরা খাবো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা ছাদে চলে এসেছি। 2টো বম নিয়ে গেছিলাম, সেই বমগুলো ফাটাবো, বম বলতে চটপটি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার দেরিতে হলেও জানালাম। এখন বাজে পুরো রাত্রি 12টা, 2024 সাল পড়ে গেল। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিরাট আওয়াজ হবে, আওয়াজটা সহ্য করা যাবে না।